স্বাগত সবাইকে আজকে টিউটোরিয়ালে। আজকে আমরা ফটোশপের যেই টুল দুইটা নিয়ে আলোচনা করব, সেই টুল দুটো মূলত কোনো জায়গায় কালার ফাইল করতে ব্যবহৃত হয়। টুল দুটো হলো গ্রেডিয়েন্ট টুল আর পেন টুল। প্রথমে একটা নিউ পেজ নিই, গ্রেডিয়েন্ট টুলটা নিলাম। যে দিক থেকে টানবে ওই দিক থেকে কালার ফাইল হবে। গ্রেডিয়েন্ট মূলত কয়েকটা কালারের সমষ্টি। এভাবে ড্র্যাগ করলে এভাবে হবে, ড্র্যাগ করলে এভাবে হবে। এখানে অনেকগুলা ডিজাইন আছে, দেখেন এটা ক্লিক করলে কি হয়। মাছ বরাবর আছে, মাঝখান থেকে টানে দেখেন। দেখেন এটা রেক্টেঙ্গেল মতো হবে। দেখেন তখন কিন্তু একটা উঠছিল, মুড চেঞ্জ করে দিতে পারি। একাধিক কালার আছে, কালারও চেঞ্জ হয়ে যাচ্ছে। চাইলে এখান থেকে আমরা ডিজাইনও চেঞ্জ করতে পারি। নতুন পেজ নিয়ে দেখি, দেখেন আর অনেক গ্রেডিয়েন্ট আছে। পছন্দ মতো গ্রেডিয়েন্ট নিতে পারি। ফটোশপের মধ্যে আরও অনেক গ্রেডিয়েন্ট আছে, চাইলে এখান থেকে অ্যাড করে নিতে পারি। দেখেন এখানে অনেকগুলো আছে। এখানে ওকে দিলে যেগুলো আছে ওগুলো থেকে রিপ্লেস হবে, রিপ্লেস করবো না। এখানে অ্যাপেন্ড আছে, অ্যাপেন্ড দিলে বাকিগুলোর সাথে যোগ হয়ে যাবে। দেখেন ডিজাইন চেঞ্জ করে দেখি। আবার যদি চাই এই কালার আমি রাখবো না, আমার নিজের মতো করে কালার দিব, পছন্দ মতো করে, এটাও দিতে পারি। আমরা এখান থেকে কালার সিলেক্ট করে দিতে পারি। ওকে দিলাম, দেখছি আমার পছন্দ মতো কালার আসতেছে। ডাবল ক্লিক করলে গ্রেডিয়েন্ট এডিটর আসবে। আবার ডাবল ক্লিক করলে এডিটর আসবে, ডাবল ক্লিক করতে হবে। এখন দেখি আমরা পিন বাকেট টুল দিয়ে কি হয়। আমরা আগের অবস্থায় ফিরে যাই। পিন বাকেট টুল, দেখেন এটা মূলত পিক্সেল অনুসারে কালার করে। এক পিক্সেলে এটা যে কালার পাবে ওইটাকে ফিল করবে। দেখেন এখানে প্যাটার্ন সিলেক্ট আছে, এটা প্যাটার্নও করতে পারে। আবার ফরগ্রাউন্ড কালারে যে কালার আছে ওই কালার দ্বারা ফিল করতে পারে। এখানে দুটো অপশন, একটা প্যাটার্ন, একটা ফরগ্রাউন্ড কালার। দেখেন এটা যে পিক্সেল অনুসারে কাজ করে এটা বোঝা যাবে। আপনি এখানে একটা আছে, এটা অনুসারে যদি করেন বোঝা যাচ্ছে না, কারণ এখানে পিক্সেল চেঞ্জ হচ্ছে কিন্তু আমরা বুঝতেছি না, কারণ এটা পিক্সেল এক পিক্সেল একরকম সেজন্য সেম আছে। একটা নেই, দেখেন এই দেখেন পিক্সেল যেগুলো যে একই আছে এগুলোই চেঞ্জ হবে। একটা এখন ছবি দিয়ে দেখি কি হয়। দেখেন ছবি নিলাম, সবুজ জ্বালা পেন্ট করি।
আর এই প্যাটার্ন আছে, এটাকে হলগান কালার করে নিই। ধন্যবাদ সবাইকে, আশা করি টুলগুলো সম্পর্কে ভালোভাবে বুঝছেন।